আমার যুবক ভাইরা, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা পাশের বাড়ি থেকে তাড়াহুড়া করে বাড়িতে আসলেন। আইসা দেখেন সন্তান অপেক্ষা করতেছে, মায়ের অপেক্ষায়। সন্তান মাকে দেখার সাথে সাথে বলতেছেন, মা আমার খাবারের ব্যবস্থা করে দাও, আমার খাবারের ব্যবস্থা করো, মা খানা দাও। খানা তো নাই, খানার কোনো ব্যবস্থা নাই, কোথা থেকে মা খাবার দিবেন? এমন মুহূর্তে মা সন্তানকে বললেন, বাবা অজু করো। অজু করার পরে মুসল্লায় দিয়ে বললেন, বাবা সেখানে নামাজ পড়তে শুরু করো। নামাজ পড়ে মুনাজাত করবা, আর মুনাজাতে বলবা, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দাও। এইদিকে মা সন্তানকে নামাজে লাগাইয়া মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও মালিক, আপনার ইয়াকিনের বিশ্বাস সন্তানের অন্তরে জায়গা দেওয়ার জন্যে, সন্তানকে বোঝানোর জন্যে আমি এমন করেছিলাম। ও মালিক, আজ তো আমি ভুলে গিয়েছি সন্তানের খাবারের ব্যবস্থা করতে, তবে আমি তো আমার সন্তানকে শিখেছি খাবার রিজিক আপনি দেন। আজ তো আমি আর ব্যবস্থা করে রাখতে পারলাম না। এইভাবে মা কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন। এক পর্যায়ে সন্তান ডাক দিয়া বলল, মা আমার খাবারের ব্যবস্থা করে দাও, পেটে ক্ষুধা লাগছে। মা দৌড়ায় আসলেন, আসার পরে সন্তানকে বললেন, বাবা যাও, প্রতিদিন যেই জায়গাতে তোমার খাবারের ব্যবস্থা করা থাকে সেখানে যাও, গিয়ে দেখো তোমার খাবারের ব্যবস্থা। অথচ মা খানার কোনো ব্যবস্থা করে রাখে নাই। আমার যুবক ভাইরা খেয়াল করে শুনেন, সন্তান প্রতিদিনের ন্যায় যে জায়গায় গিয়া খাবার পায় সেখানে গিয়া বিছানা আলগি দিয়েছে। বিছানা আলগি দিয়ে দেখে এত সুন্দর মজাদার খাবার রেডি করে রাখা। সন্তান খাবার খাইয়া মাকে বলতেছে, মা গো, এত মজার খাবার তো আর কোনোদিন তৈরি করো নাই, আজকে এত মজার খাবার কোথা থেকে তৈরি করলাম? মা হাউমাউ করে কান্না করে সন্তানকে জড়ায় বলে, ওরে সন্তান, না আজকে তো আমি এত মজার কোনো খাবার তৈরি করে রাখে নাই, তুমি কি খাবার পাইছো না এমনি আমাকে বলতেছি? সন্তান বলতেছেন, মা গো, না না না, আমি এমনিতেই বলি নাই, এত মজাদার খাবার খেয়েছি, জীবনে এমন মজাদার খাবার খাই নাই। এবার মা খাবারগুলা দেখলেন, দেখার পরে সন্তানকে বললেন, ও বাবা, আমি তো তোমার জন্য কোনো খাবার আজকে রাখি নাই। নিঃসন্দেহে সন্দেহ নাই, আল্লাহর নামে শপথ করলেও কাফারা লাগবে না। মহান আল্লাহ জান্নাতি খাবার তোমার জন্য রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ বিবেকে সুস্থ শরীরে সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার পাশাপাশি আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার আলোচনার সময়ের খুব কম থাকে। জুমার আলোচনার সময় খুব কম, অল্প সময়ের ভেতরে একটা বিষয়ের উপরে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব।
সকলেই মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করবেন। তো আপনাদের খেদমতে নামাজ বিষয়ে আজকে কিছু কথা বলবো। আজ আমাদেরকে দুনিয়ার প্রত্যেকটা কাজে আমরা মনোযোগী। সন্তান বিদেশ পাঠাবো, তার জন্য যে পরিমাণ মেহনত করা দরকার তার চাইতে ডবল মেহনত আমরা করি। দুনিয়ার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যত্নবান, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতকে ঈমানের পরে জায়গা দেওয়া হয়েছে, নামাজ যে ইবাদত, এই ইবাদতকে আল্লাহ পাক ঈমানের পরেই নামাজের জায়গা দেওয়া হয়েছে। নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের ফায়সালা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জমিনে করেছেন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের ফায়সালা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ পাকের কাছে আরশে আজিমে নিয়ে নামাজের মতন বিধানের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেন কোনোভাবেই যেন নামাজের মতন বিধানকে এলোমেলো করে অবহেলা করে যেন নষ্ট না করি। অবহেলা করে এলোমেলো করে আমরা যদি নামাজের মতন বিধানকে নষ্ট করি, তাহলে তার খেসারতি, তার শাস্তি আমাদেরকে মরণের পরে ভোগ করতেই হবে, ছাড় নেই। কারণ নামাজ এটা আল্লাহ পাকের পাওনা। নামাজ এত বড় দামি, এমন এক দামি ইবাদত, প্রত্যেক নবীর যুগেই নামাজের মতন বিধান ছিল। সব নবীর যুগে নামাজের বিধান ছিল। শুধুমাত্র আমাদের নবীর বেলায়, আমাদের নবীর উম্মতের জন্য নামাজের বিধান দেওয়া হয়েছে তা না, প্রত্যেক নবীর জমানায় নামাজ ছিল। তবে আপনার আমার নবীর উম্মতের বৈশিষ্ট্য, এটা আলাদা একটা বৈশিষ্ট্য, মর্যাদা হিসাবে 5 ওয়াক্ত নামাজ। অন্যান্য নবীর উম্মতের 5 ওয়াক্ত নামাজ ছিল না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এরকম ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের বন্ধুকে আরশে আজিমে ডেকে উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ইবাদতের বেলায় আমাদের উদাসীনতা, অবহেলা না। যুবক, যার জন্য নামাজ তুমি তরক করছো, অনেক অসহায় দরিদ্র মানুষগুলা পেটের ক্ষুধায়, ক্ষুধার তাড়নায় নামাজগুলা নষ্ট করে কিনা বলেন? বলে হুজুর রুজি রোজগারে চলে যাই, নামাজ পড়তে পারি না, পেটের দান্দা নামাজ পড়তে পারি না, গরিব নামাজ পড়তে পারি না, এমন বাহানা দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। নামাজ প্রত্যেকটা আকেল, বালেগ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী নারী পুরুষ প্রত্যেকের উপরে ফরজ। যুদ্ধের ময়দানেও নামাজ তরক করা সুযোগ নেই, যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নেই। যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সাধ্য অনুযায়ী নামাজ পড়াই লাগবে। সন্তান প্রসবকারিণী একজন মহিলা, সেও নামাজ বাদ দিতে পারবে না। সন্তান প্রসব হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে নামাজ আদায় করতে হবে, নামাজ বাদ নেই। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত, সেক্ষেত্রে আমরা যেমন অবহেলা করি, আমাদের অবহেলার কারণে আমাদের সন্তানদের উপরও এই অবহেলার প্রভাব পড়ে, ঠিক কিনা বলে? কারণ মা বাবা যদি নামাজ হয়ে যায়, তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে।
আর আমি মা বাবা হয়েই নামাজ পড়লাম না, তাহলে সন্তানের উপরে আবার নামাজের প্রভাব পড়বে কেমনে? এজন্য প্যারে হাজিরিন, আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়লে পরে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক নামাজের মাধ্যমে মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে আসছে, এক জুমআ থেকে অপর জুমআ, এক রমাদান থেকে অপর রমাদান, এই যে সময়ের নামাজগুলা মানুষের গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? তো নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আমার মুসলমান ভাইরা, নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ পাক গুনাহ মাফ করেন আপনাদেরকে হাদিস থেকে একটা কথা শোনাই, খেয়াল করে শুনবেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি তোমাদের কাহারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, প্রবাহমান নদী থাকে, আর ওই নদীর মধ্যে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 বেলা গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 5 বেলা কেন, 1 বেলা যদি গোসল করে তারপরে তো তার গায়ে ময়লা থাকতে পারে না, আর যদি 5 বেলা যদি গোসল করে তার গায়ে তো ময়লা থাকার প্রশ্নই জাগে না। এবার নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, 5 বেলা প্রবাহমান নদীতে গোসল করার কারণে তার গায়ে যদি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের বরকতে আল্লাহ পাক ওই বান্দা বান্দির গায়ে যত গুনাহ রয়েছে সব গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ পাক শেষ করে দেয়। 5 ওয়াক্ত নামাজের কারণে বান্দার গুনাহগুলো আল্লাহ কি করে দেন? মোচন করে দেন, মাফ করে দেন। নবীর আরেকজন সাহাবী, যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নবীজি রাস্তায় দিয়ে হাঁটছেন শীতের মৌসুমে। হঠাৎ করে গাছের ডালে ধরে নাড়া দিলেন। গাছের ডালে ধরে নাড়া দেওয়ার কারণে গাছের ডাল থেকে ঝরঝর করে পাতাগুলো জমিনে পড়তেছে। আল্লাহর নবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর, তুমি ওই গাছের দিকে তাকায় দেখো, ওই গাছে নাড়া দেওয়ার কারণে গাছের পাতাগুলা ঝরঝর করে জমিনে পড়তেছে। আবু যর, শুনে নাও, শুনে রাখো, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাছের পাতায় শীতকালে শীতের মৌসুমে নাড়া দেওয়ার কারণে ঝরঝর করে যেমন করে গাছ থেকে জমিনে পাতাগুলা পড়তেছে, আল্লাহর মুমিন বান্দা বান্দিরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের বরকতে তার গা থেকে গুনার ময়লাগুলা ঝরতে থাকে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার গা থেকে গুনার ময়লা ঝরতে থাকে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, বলছিলাম নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের ফয়সালা জমিনে হয় নাই, আরশে আজিমে হয়েছে। বলছিলাম জমিনে দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলগণ পয়গম্বরদের শরীয়তে নামাজ ছিল, কিন্তু আপনার আমার নবীর শরীয়তে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আলাদাভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। আলাদা দান করেছেন, এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। এজন্য মুসলমান বন্ধুরা আমার, যেটাই থাকি, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আমার মালিক আমাকে এমন কিছু জিনিস দান করেছেন যেগুলা অন্য কোনো নবী রাসূলকে দান করেন নাই। এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু বিষয় আল্লাহ পাক আমাকে দান করেছেন
যেগুলা অন্য কোনো নবী রাসূলকে দান করেন নাই। এর মধ্যে একটা হইল ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। নবী বলেন উম্মতের দল, গোটা জমিনটাকে, পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক আমি নবী আমার উম্মতের জন্য মসজিদ হিসাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ উম্মত শুনে নাও, বাহানা দেওয়ার সুযোগ নাই। খেতে কাজ করতে গিয়েছি হুজুর, নামাজ পড়ার তো সুযোগ পাই নাই, ভালো জায়গা নেই। না না না, ক্ষেতের জমিনের আইল তোমার জন্য পবিত্র, পবিত্র জায়গা দেখে নামাজ পড়ো। সুযোগ নাই, নামাজ ছাড়ার সুযোগ নাই। শহরে আছো, বন্দরে আছো, যেখানে আছো সেখানেই নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নিবা। সুতরাং অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তোমার জন্যে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ গোটা দুনিয়ার জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছি। এজন্য কোন এক কবি বলেন, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। ও দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমি যদি নামাজ পড়ি, আমার বিবি যদি নামাজ পড়ে, আমরা যদি মা বাবা হয়ে নামাজ পড়ে, আমাদের সন্তানরা আমাদের অবস্থা দেখে নামাজ পড়বে। আপনাদেরকে বলি, আমার ছোট মেয়ে, 4 বছরের মেয়ে, আমি যখন বাড়িতে যাই, যাওয়ার পরে অনেক সময় ঘরে যখন নামাজ পড়ি, আমার মেয়েও আমার পাশে মুসল্লায় এসে দাঁড়ায়, মুসল্লায় দাঁড়ায়, যা পারে যতটুকু পারে, যেভাবে পারে আমার দেখা দেখি, আমাকে দেখে দেখে নামাজ পড়ে। কারণ আমি তো তার মতো নামাজ পড়তে পারি না, আমার রুকু সেজদা কেরাতগুলো লম্বা হয়, অনেক সময় মুখের দিকে তাকায় থাকে। এই বাচ্চাদের দেখলো, তার ট্রেনিং হয়ে গেল, শিক্ষা হয়ে গেল। এইভাবে আমাদের করণীয় ছিল, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যে ইবাদতগুলা করি, আমাদের সন্তানদেরকে দেখায় দেখায় খড়া। দান সৎকা আমরা অনেক সময় নিজে নিজে করি, না না, সন্তান দিয়ে করাইবেন, যাতে সন্তানও চিনতে পারে, বুঝতে পারে সৎকা দান করতে হয়। এইভাবে নেক আমলগুলা সন্তান দিয়ে করাইবেন। বাড়িতে অনেক সময় ফকির আসে, আসলে পরে আমি অনেক সময় আমার পরিবারকে বলি, আমার মেয়েকে দিয়া এই কিগুলা দিবা, চাউল দেয়, অনেক সময় চাউল গ্রামে চালগুলা দেওয়াই, সে শিখুক। এজন্য আমরা মা বাবারা যদি নামাজি হয়ে যাই, আমাদের সন্তানগুলা নামাজি হবে, এই শিক্ষা আমাদের দিতে হবে। এজন্য তো মা বাবার কাছে সন্তানের যে অধিকারগুলো রয়েছে, এর মধ্যে একটা সন্তানকে দিন শিখানো। হাদিস শরীফের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম ইদা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইদা বালাগু 10 সিনিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সন্তানদের যখন 7 বৎসর হয়, 7 বৎসরের সময় তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের হুকুম করো, আদেশ দাও। সন্তানের যখন 10 বৎসর হয়ে যায়, তখন নামাজ না পড়লে পরে তখন প্রয়োজনে সন্তানকে বেত্রাঘাত করো। অথচ আজ আমাদের সন্তানরা নামাজ না পড়ে পড়ে রুজি রোজগার করে আমাদের খাওয়ায়, আমরা খুশি হয়ে খাই। খবরদার স্মরণ রাখেন, বেনামাজি সন্তানের খাবার খাইয়া আপনি যদি আপনার জীবন গড়েন, আপনারও জবাব দেওয়া লাগবে। বেনামাজি সন্তান যেমন জবাব দেওয়া লাগবে, আপনারও জবাব দেওয়া লাগবে। সন্তানকে কথা বলতে পারেন না, বাবারে তুমি যদি নামাজ না পড়ো সাবধান, প্রয়োজনে আমি রোজা রাখবো, আমি না খেয়ে মারা যাব, তারপরও তুমি বেনামাজি সন্তানের খাবার আমি খাবো না। আপনি একটু শক্ত হন না, শক্ত হন না। আপনিই তো নামাজ না পড়লে সমস্যা নাই, সন্তান যদি হাত পরে যদি টাকা দিতে পারে, আরে নামাজের কি দরকার, টাকাই তো আমাদের দরকার। আজকে দেখলাম
সন্তানগুলাকে আজকে আমরা দিন না শেখানোর কারণে, দিনের শিক্ষা না দেওয়ার কারণে সন্তানরা এত নিচে নেমে পড়েছে। সন্তানরা এত নিচে নেমেছে, যার কারণে মা বাবার উপরে সন্তানরা হাত তুলতেও দেরি করে না, খারাপ কথা বলতেও দেরি করে না। এটার একমাত্র ফসল সন্তানগুলাকে আমরা দিন শিখাই নাই। সন্তানকে দিন শিখান। যেই সন্তান আল্লাহকে চিনবে, যেই সন্তান আল্লাহর আদেশ মানবে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহকে চিনে না যেই সন্তান, মা বাবাকে কোথার থেকে চিনবে? কথাটা চিন্তা করে দেখেন। আল্লাহকে যেই সন্তান চিনে না, মা বাপ চিনবে কেমনে? চিনবে না তো। আজকে ফেসবুকে দেখলাম এক ঘটনা, দেখলাম ওই সন্তানকে বাবা অনেক টাকা পয়সা লাগাইয়া বাহিরে লন্ডন আমেরিকাতে পাঠাইছে। সন্তান এক পর্যায়ে বাড়িতে আসার পরে বাবাকে বলতেছে, আমার টাকাগুলো দাও, আমি তোমার বাড়িতে আর থাকবো না। 40 কোটি টাকা, 40 লক্ষ টাকা তোমার কাছে আমি পাই, আমার টাকাগুলো শোধ করো। বাবাকে বলতেছে। আজকে আমাদের কত স্বপ্ন থাকে, সন্তানগুলাকে বাহিরে পাঠাই, বড় হবে, দুনিয়া অর্জন করে আমার সুখ হবে, কিন্তু এই চিন্তা করে এটা দিন শিখাই না যে আমার সন্তানটাকে আমি দিন শিখাই। দুনিয়ার প্রতিযোগিতা আমাদের চলছে, কিন্তু দিন শিকার প্রতিযোগিতা আমাদের নেই। এজন্য প্যারে হাজিরিন, আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন আমরা দুনিয়া কামাই করতে গিয়ে যেন আমাদের দিন যেন নষ্ট না হয়, আমাদের দিন যেন নষ্ট না হয়। আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিখাবো, নামাজ শিখাবো। সন্তানরা যখন খাবার খাইতে চায়, আমাদের কাছে খাবার চায়, তখন সময় সন্তানদেরকে বলবো নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। এটা শিখাবো আমরা। সন্তানকে চাইতে দেরি, দিতে দেরি নাই না। সন্তানকে কথার সাথে সাথে সব কিছু দিবেন না। সন্তান কিছু চাইলে পরে সন্তানকে বলবেন, বাবা অজু করো, অজু শিখাইয়া দিবেন। নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়াইয়া দিবেন। এইভাবে নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। এরপর বলবেন মুনাজাত ধরো, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার খাবার দরকার, আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক দান দেখবেন, এভাবে ট্রেনিং দেন, সন্তানের বিশ্বাস আসবে। সব কিছু রিজিকের ফয়সালা হয় আল্লাহ থেকে, দুনিয়ার মাখলুক থেকে হয় না। আর আপনি যখন কথা বলতে দেরি, দিতে দেরি নাই, তখন সন্তান মনে করবে রিজিকের মালিক তো আমার বাবাই। কথা বুঝাইতে পারি নাই। এ ব্যাপারে আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শোনাই। আমার মুসলমান ভাইরা, সন্তানকে যদি আপনি দিন শিখান, সন্তানকে যদি আপনি নামাজের ট্রেনিং দেন, দিনের শিক্ষায় শিক্ষিত করে যদি আপনি তাকে গড়ে তুলতে পারেন, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস সন্তানের অন্তরের মধ্যে আপনি এটা তৈরি করে নিতে হবে। রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক একমাত্র আল্লাহ, এগুলা দুনিয়ার কেউ দিতে পারে না। এই ইয়াকিন আর বিশ্বাস সন্তানের অন্তরের মধ্যে তৈরি করে নিতে হবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এই চিন্তাটা সন্তানের মাথায় আমার ঢুকায় দিতে হবে। আমরা দুনিয়ার সব কিছু সন্তানের মাথায় ঢুকায় দিতে পারি, কিন্তু দিনের চিন্তাটা ঢুকায় দিতে পারি না। এজন্য আমাদের 1 নম্বর করণীয় হইব, এই সন্তানগুলা যখন যে জিনিস আমাদের কাছে চাবে, সরাসরি তাদেরকে দেব না। এমনকি অনেক বুজুর্গানে কেরাম বলছেন, সন্তান যদি, যেমন গ্রামগঞ্জের সন্তানরা অনেক সময় চাউল দিয়া দোকানে গিয়া মজা খায়, নাস্তা খায়, কিন্তু মা বইলা দেয়, বাবা বইলা দেয়, যাও গ্রামে গিয়া দেখো চাউল আছে, নিয়ে যাও। আপনাদের তাকে শিখাই দিলেন গ্রামে আছে, সেখানে গিয়ে চাউল নিয়ে গেল, সে বুঝতে পারলো এখানেই মনে হয় আমার খাবার থাকে। সুতরাং চাইতে পকেট থেকে টাকা দিবেন না, লুকাইয়া হাত দিয়ে দিবেন, বলবেন যে আল্লাহ তোমাকে দিছে। কথা বুঝতে পারছেন? এজন্য এই ব্যাপারে আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শোনায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর এক ওলি ছিলেন। তো উনি ছোটবেলায় মাদ্রাসায় মসজিদে পড়তেন। মা উনাকে যখন মাদ্রাসায় যাইত, মা উনাকে নাস্তা খাওয়াইয়া, খাবার খাওয়াইয়া মাদ্রাসায় নিয়ে দিতেন। মাদ্রাসা থেকে যখন উনি আসতেন, আসার পরে মাকে বলতেন, মা আমার খাবারের ব্যবস্থা করে দাও। তখন মা সরাসরি পাতিল থেকে খাবার দিতেন না। কি করতেন না? তখন মা বলতেন, বাবা ঠিক আছে, অজু করো, নামাজ পড়ো, অজু করো, মুসল্লা হাতে নিয়ে মুসল্লা বিষয়ে নামাজ পড়তে শুরু করো। নামাজ পড়ার পরেই দেখবা আল্লাহ পাক তোমার খানার ব্যবস্থা করে দিয়েছেন। কথাটা বুঝাইতে পারছি?
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা এইভাবে একদিন সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। দেওয়ার পরে বিয়া খেয়ালে সন্তানের খাবারের ব্যবস্থা না করে, খেয়াল করে শুনবেন, সন্তানের খাবারের ব্যবস্থা না করে পার্শ্ববর্তী এক বাড়িতে চলে গেছেন প্রয়োজনে। হঠাৎ করে দেখেন বেলা তো এমন হয়েছে, আমার সন্তান তো বাড়িতে চলে আসার সময় চলে আসছে। মা পেরেশানি হয়ে গেলেন, আহারে এতদিন পর্যন্ত সন্তানকে আমি যেই মালিকের বিশ্বাস আর ইয়াকিন তার অন্তরে পয়দা করেছিলাম, রিজিক আল্লাহ দেন, খাবার আল্লাহ দেন, আজ তো আমি খাবার তৈরি করে নির্ধারিত জায়গায় রাখি নাই, আমার সন্তান যখন আজ আসবে খাবার পাবে না, আল্লাহর ব্যাপারে তার ধারণা নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে মা চুপে চুপে চোখের পানি পালায় কাঁদতেছে। আমার যুবক ভাইরা, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা পাশের বাড়ি থেকে তাড়াহুড়া করে বাড়িতে আসলেন। আইসা দেখেন সন্তান অপেক্ষা করতেছে মায়ের অপেক্ষায়। সন্তান মাকে দেখার সাথে সাথে বলতেছেন, মা আমার খাবারের ব্যবস্থা করে দাও, আমার খাবারের ব্যবস্থা করো মা, খানা দাও। খানা তো নাই, খানার কোনো ব্যবস্থা নাই, কোথা থেকে মা খাবার দিবেন? এমন মুহূর্তে মা সন্তানকে বললেন, বাবা অজু করো। অজু করার পরে মুসল্লায় দিয়া বললেন, বাবা সেখানে নামাজ পড়তে শুরু করো। নামাজ পড়ে মুনাজাত করবা, আর মুনাজাতে বলবা, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দাও। এইদিকে মা সন্তানকে নামাজে লাগাইয়া মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও মালিক, আপনার ইয়াকিন আর বিশ্বাস সন্তানের অন্তরে জায়গা দেওয়ার জন্যে, সন্তানকে বোঝানোর জন্যে আমি এমন করেছিলাম। ও মালিক, আজ তো আমি ভুলে গিয়েছি সন্তানের খাবারের ব্যবস্থা করতে, তবে আমি তো আমার সন্তানকে শিখাইছি খাবার রিজিক আপনি দেন, আজ তো আমি আর ব্যবস্থা করে রাখতে পারলাম না। এইভাবে মা কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন। এক পর্যায়ে সন্তান ডাক দিয়া বলল, মা আমার খাবারের ব্যবস্থা করে দাও, পেটে ক্ষুধা লাগছে। মা দৌড়ায় আসলেন, আসার পরে সন্তানকে বললেন, বাবা যাও, প্রতিদিন যেই জায়গাতে তোমার খাবারের ব্যবস্থা করা থাকে সেখানে যাও, গিয়ে দেখো তোমার খাবারের ব্যবস্থা। অথচ মা খানার কোনো ব্যবস্থা করে রাখে নাই। আমার যুবক ভাইরা খেয়াল করে শুনেন, সন্তান প্রতিদিনের ন্যায় যে জায়গায় গিয়া খাবার পায় সেখানে গিয়া বিছানা আলগি দিয়েছে। বিছানা আলগি দিয়ে দেখে এত সুন্দর মজাদার খাবার রেডি করে রাখা। সন্তান খাবার খাইয়া মাকে বলতেছে, মা গো, এত মজার খাবার তো আর কোনোদিন তৈরি করো নাই, আজকে এত মজার খাবার কোথা থেকে তৈরি করলাম? মা হাউমাউ করে কান্না করে সন্তানকে জড়ায় বলে, ওরে সন্তান, না আজকে তো আমি এত মজার কোনো খাবার তৈরি করে রাখে নাই, তুমি কি খাবার পাইছো না এমনি আমাকে বলতেছি? সন্তান বলতেছেন, মা গো, না না না, আমি এমনিতেই বলি নাই, এত মজাদার খাবার খেয়েছি, জীবনে এমন মজাদার খাবার খাই নাই। এবার মা খাবারগুলা দেখলেন, দেখার পরে সন্তানকে বললেন, ও বাবা, আমি তো তোমার জন্য কোনো খাবার আজকে রাখি নাই, নিঃসন্দেহে সন্দেহ নাই, আল্লাহর নামে শপথ করলেও কাফারা লাগবে না। মহান আল্লাহ জান্নাতি খাবার তোমার জন্য রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে রাখছে। তা আমরা যদি এরকমভাবে আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস তৈরি করতে পারি, তাহলে আমাদের সন্তানরা দুনিয়ার আসবাবের প্রতি ইয়াকিন তাদের যাবে না। অনেক সন্তানরা মনে করে মা বাবাই মনে হয় দুনিয়া দিয়ে যায় না, এমন বিশ্বাস সন্তানদেরকে আপনারা তাদের অন্তরে তৈরি করবেন না। আমার ভাইরা, এজন্য বলছিলাম কি, নামাজ আমরা নিজেরা পড়ব, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নামাজের কথা বলবো। যেই ফ্যামিলিতে, যেই পরিবারে নামাজ চালু আছে, যেই ফ্যামিলির সদস্যরা নামাজ পড়ে, সেই ফ্যামিলিতে কোনো মায়ের ঝগড়া এগুলা নাই। ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে ফ্যামিলিতে, এরা মারামারি করেনি, করতো না, করবো কেমনে? নামাজ পড়লে পরে আল্লাহ পাক এমনিতেই অন্তরে আল্লাহ শান্তি দান করেন। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির অন্তরে অশান্তি নাই, সে যত গরিব হোক, তার দিলটা বড় থাকে, পাষাণ থাকে।
তার অন্তরে কোনো ধরনের বক্রতা থাকে না। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দান করেন। সে যতই কালো হোক, হাদিসের মধ্যে আসছে নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চেহারা আল্লাহ নূর দান করেন, যার কারণে কালো ব্যক্তিকেও দেখতে সুন্দরী মনে হয়। এই জন্য 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, পর্দানিশী মা বোনরা যারা আছেন আপনাদেরকেও বলছি, নামাজ পড়েন। নামাজে আপনার জীবনের সব কিছুর ফায়সালা হবে। রাসূলুল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে গেছেন, কোনো বিপদ আসলে নামাজে চলে গেছেন। এই আকাশ যখন পরিবর্তন হয়ে যখন বৃষ্টি ভাব এরকম হইতো, গর্জনগুলো হইতো, বজ্রপাত হইতো, রাসূলুল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়তেন। এই বৃষ্টির এই কালো এই যে একটা আখার, এইগুলা যত সময় পর্যন্ত ফর্সা না হইতো তত সময় পর্যন্ত নামাজ ছাড়তেন না, নামাজ পড়তেন। আর আজ আমরা বিপদ আসলে পরে আমরা অমুকের কাছে দৌড়াই, তমুকের কাছে দৌড়াই, অমুকের কাছে যাই। আরে ভাই, একজন মানুষের কাছে যাওয়ার পরে একজন মানুষ আপনার বিপদ সাময়িকভাবে যদি দূর করতে পারে, স্থায়ীভাবে দূর করতে পারবে না। স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার জিন্দেগির সব কিছুর স্থায়ী সমস্যার সমাধান কেউ করতে পারে না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, এজন্য যারা কর্মজীবী, যারা কাজ করেন, যারা শ্রমিক, আপনারা কাজে পড়ে, আপনারা কাজের পাকে পড়ে, আপনারা কাজে ব্যস্ত হয়ে আল্লাহ পাকের এই মহান বিধান নামাজ ছাড়বেন না। অন্য কোনো ইবাদত করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে নামাজটা চাইরেন না। 5 ওয়াক্ত নামাজটা পড়েন, নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার সব কিছুর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। রাসূল হাদিস শরীফে বলছেন, আমার যেই উম্মতরা নামাজ পড়ে না, আল্লাহ পাক তার ব্যাপারে কোনো জিম্মাদারি নেই। আল্লাহ নিজে বলছেন, এই বান্দার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই। নামাজ পড়ে না বান্দার জন্য, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই। তার ব্যাপারে যা হক ফয়সালা আমার কিচ্ছু করার নেই। আর নামাজ যেই বান্দা বান্দিরা পড়বে তার ব্যাপারে জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেন। যারা নামাজ পড়ে তাদের জিম্মাদারি আল্লাহ নেন। আচ্ছা, আল্লাহ যদি আপনার আমার জিম্মাদারি নামাজ পড়ার কারণে নিয়ে যান, আপনি কিসের টেনশন? আমার কে টেনশন? জোহরের খানার ব্যবস্থা নাই, ইয়াকিনের সাথে যদি আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার খাবারের ব্যবস্থা এমন জায়গা থেকে হবে যেটা কল্পনা করে পাওয়া যাবে না।